এটা হচ্ছে আমাদের পাংসুং ঘাসের প্রজেক্ট। ওই যে দেখা যায় ওই পাশে হচ্ছে নেপিয়ার ঘাস। আর এটা হচ্ছে আমাদের নতুন পাংসুং ঘাস, নতুন মাটি, নতুন জায়গা। মানে যেটাই গাড়ছে কোনোটাই মিস নাই। কারণ এই ঘাস এর আগে আমরা যেভাবে গাড়তাম সেটা হচ্ছে খাড়া, খাড়া করে মানে এই ধান যেরকম গাড়ে ঠিক ঐরকম করে একটা করে খোসা ভিতরে মাটির দিকে গেড়ে দিতাম। ওর থেকে ১-২টা করে কুশি উঠতো। আর ওটাই আমরা কাটতাম। কিন্তু সমস্যা ওটাও দেখা যাইত যে ওই ঘাসগুলা ওই মানে একটা আ একটা ডাল থেকে ওই ১-২টাই উঠতো। কিন্তু এখন এবার যেটা করছি আমরা সবগুলো সহায় দিয়েছি। সহায়া হালকা ওর উপর দিয়ে মাটি দিয়ে দিয়েছি। যার কারণে দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছ থেকে ২টা-৩টা করে কুশি নিছে এবং কোনোটাই মিস নাই। আর ওইভাবে খাড়া করে গাড়লে দেখা যায় যে একটা করে গাড়লে একটা কোনোটায় ওঠে আবার কোনোটা মিস যায়। কিন্তু এবারে আবহাওয়াটা ভালো, বৃষ্টি ভালো, পানি দেওয়া লাগা নেই ওই পরিমাণ। যার কারণে এবার কোনোটাই এই পাংশুং ঘাসের চারা মিস যায় নাই। মানে কাটিং গুলা দিয়েছি, কাটিং থেকে একটাও মিস যায় নাই। সবগুলাই উঠছে, সবগুলো উঠছে। এই ঘাসগুলো লাগাইতে আমার প্রায় ৫-৭ হাজার টাকা ব্যয় হয়ে গেছে। একটু সুন্দর করে লাগাবো বিধায়। তো আপনারা যারা ঘাস চাষ করেন তারা পাংশুং ঘাস সম্বন্ধে জানেন, অনেক ভালো জানেন। পাংশুং আর হচ্ছে নেপিয়ার। নেপিয়ারের থেকে পাংশুং ঘাস অনেক ভালো। সেটা হয়তো যারা ঘাস নিয়ে গবেষণা করেন, গরু নিয়ে গবেষণা করেন, পাশাপাশি ঘাসটা নিয়েও গবেষণা করবেন। আসলে কোন ঘাসটা গরুর জন্য ভালো? জারা, পাংশুং নাকি এই নেপিয়ার? তো দুধের জন্য, স্বাস্থ্যের জন্য মূলত আপনার সবচেয়ে ভালো হচ্ছে এই পাংশুং ঘাস। তো পাংশুং ঘাসের একটা কিন্তু অসুবিধা আছে। সেটা হচ্ছে এই পাংশুং ঘাসে কিন্তু আপনার ধরে, মানে পিঁপড়ে ধরে। গাছগুলো যখন বড় হয় তখন এই পাংশুং ঘাসগুলোতে আপনার ধরে, ওই পিঁপড়ে ধরে। পিঁপড়ে ধরে দেখা যায় কাণ্ড মরে যায় অথবা কাণ্ড ভেঙে যায়। তো এই ঘাসে মাঝে মধ্যে যদি নির্দিষ্ট টাইমের মধ্যেই কাটেন তাহলে হয়তো ওই ঘাসগুলা তার পিঁপড়ে ধরতে পারে না। কারণ এই ঘাসগুলো প্রচুর পরিমাণ মিষ্টি, খাওয়া যায়। মানে আপনি যদি মুখে দেন মুখে নিয়ে খেতে পারবেন। আপনার অসুবিধা হবে না। মানে মিষ্টি কুশালের মতো। আর ওই যে নেপিয়ার ঘাস, নেপিয়ার ঘাসে ওই সমস্যাটা নাই। নেপিয়ার ঘাসে মনে করেন আর পিঁপড়ে ধরার সমস্যা নাই। আর পাংশুং ঘাসের আ একটা অসুবিধা আছে, আরেকটা অসুবিধা আছে। সেটা হচ্ছে এই ঘাস কিন্তু খরা সহ্য করতে পারে না। মানে প্রচুর পরিমাণ খরা আমাদের যে আবহাওয়া দেখায় এমন আবহাওয়া গেছে আমাদের ৪০ ডিগ্রি, ৩৮ ডিগ্রি, ৪২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কিন্তু আমাদের উঠছে। কিন্তু এই তাপমাত্রার মধ্যে ওই যে দেখেন ওই পাংশুং ঘাসগুলা কিন্তু কিচ্ছু হয় নাই। কিন্তু ওই পাশে ছিল, ওই যে গ্যাপে দেখা যাচ্ছে আমার এক ভাই গাড়ছে। কিন্তু ওই গ্যাপে ছিল অনেক পাংশুং ঘাস। পাংশুং ঘাস অনেকগুলাই মারা গেছে। মানে মারা যায়া কিছু টিকে আছে। মানে পানির সেচ দিতে পারে নাই ঠিকমতো। কিন্তু এই যে পাংশুং ঘাস আমরা কিন্তু এর মধ্যে কোনো পানি কিছুই সেচ দেই নাই। কিন্তু ওর মতো মনে হয় গাছের দিকে তাকাইলে মনে হয় গাছের পাতা দিয়ে তেল চুইয়ে পড়তেছে। এইরকম অবস্থা। তো আপনারা যেখানে দেখবেন পানি সেচ দিতে পারবেন না, যেই জায়গাতে দেখবেন যে পানির সেচ দেওয়ার মতো অবস্থা নাই, সেই জায়গার জন্য আমার মনে হয় যে ওই যে নেপিয়ার ঘাসগুলো গাড়বেন। ও আল্লাহর নামে গেড়ে দিবেন এমনিই হয়ে থাকবে। পানি ঝামেলা নাই, অত সার বীজের ঝামেলা নেই, ও হতেই থাকে। কিন্তু পাংশুং ঘাস, সরি ওটা হচ্ছে নেপিয়ার ঘাস। আর এটা হচ্ছে পাংশুং ঘাস, এর আপনার সার দিতে হবে, নিয়মিত পরিচর্যা করতে হবে। জৈব সার দিলে আরো ভালো। পানি দিতেই হবে মাস্ট। না হলে এই ঘাসগুলা মারা যাবেই যাবে। আর পাংশুং ঘাস মনে করেন যে কোনো এক গুছি কাটলে হয়তোবা হয়তো আপনার ২, ৪, ৫ কেজি ৭ কেজি হবে। কিন্তু এই সরি পাংশুং না তো হ্যাঁ পাংশুং ঘাস কাটলে আপনার সেটা হয়তো ১০-১৫ কেজি হবে। কিন্তু ওই যে নেপিয়ার ঘাস, ওই নেপিয়ার ঘাস হয়তো এক ছোপ কাটলে হয়তো ৫-৭ কেজি হবে। তাহলে আপনি কোনটা কাটবেন? অবশ্যই পাংশুং ঘাস। কারণ পাংশুং ঘাস এর ওজনেও বেশি আসে, হয়ও বেশি, ফলনও বেশি। এতে দেখা যায় যে আবার বিঘায় যদি হিসাব করেন সেটা সেটা প্রায় নেপিয়ারের থেকে প্রায় ১৫-২০ টন বেশি হয়। ১৫-২০ টন ঘাস এই পাংশুং ঘাস বেশি হয়। আপনি কেন একই পরিচর্যা করবেন, একই যত্ন নিবেন, তাহলে আপনি কেন পাংশুং ঘাস গাড়বেন?
কি নেপিয়ার ঘাস গাড়বেন? অবশ্যই পাংসুং ঘাস গাড়বেন। পরিচর্যা যদি একই করেন, একই যত্ন নেন, একই সার বীজ প্রয়োগ করেন, একই ব্যবস্থা করেন, তাহলে আপনি কেন কম ঘাসের নেপিয়ার চাষ করবেন? অবশ্যই আপনি পাংসুং ঘাস চাষ করবেন। পাংসুং ঘাসে একেতে যেমন খাইলে দুধ বেশি হয়, গরুর স্বাস্থ্যর জন্যও ভালো এবং বড়, বড় এগুলো হচ্ছে পাংসুং ঘাসটা কিন্তু একটা প্রুভেন ঘাস। মানে থাইল্যান্ডের একটা প্রুভেন ঘাস। ওরা পরীক্ষা-নিরীক্ষা করে এই ঘাসটা কিন্তু আবিষ্কার করছে। এটা কিন্তু থাইল্যান্ডের ঘাস। যদিও এগুলা আপনার সবই নেপিয়ারের হাইব্রিড, কিন্তু হাইব্রিড হলেও এটা আপনার নেপিয়ারের থেকে অনেক, অনেক গুণ ভালো। আপনার পুষ্টিগুণও ভালো, আপনার ফলনে ভালো। তাহলে আপনি কেন এই নেপিয়ার ঘাস চাষ করবেন? নেপিয়ার ঘাস তাদেরই জন্য যারা পানি-টানি দিতে পারে না ঠিকমতো, উঁচু ঢালু বিভিন্ন এলোমেলো জায়গা, তাদের জন্য হচ্ছে এই নেপিয়ার ঘাস। ২-১ টা গরু তাদের জন্য নেপিয়ার ঘাস। কিন্তু যারা ফার্মার, বড়, বড় ফার্মার, অভিজ্ঞ ফার্মার, তাদের জন্য অবশ্যই আপনারা এইগুলো হচ্ছে পাংসুং ঘাস। এই যে দেখেন, এই যে আমাদের এই পাশ দিয়ে যথেষ্ট উম বের হইছে, গাছ বের হইছে। এখন মনে করেন এই যে আমরা এই সাইড দিয়ে যদি পানি দেই, তাহলে পানি আটকানোর মতো জায়গাটা আমাদের ওইভাবে নাই। পানি বের হয়ে যাবে। তারপরেও চেষ্টা করব পানি আটকানোর জন্য সময় মতো। আর হয়তো উপরে পানি দিলাম, কিন্তু এই যে ঢালু কিছু জায়গা আছে, এই ঢালু জায়গায় দেখেন আমরা হয়তো ওই যে এই আপনার ঘাসগুলা গাড়ছি। এই যে পাংসুং ঘাসের এই কাটিং গুলা দিছি, কিন্তু এই ঘাসগুলা হয়তোবা এখন জ্বালাবে, এখন বড়ও হবে, কিন্তু এই হয়তোবা যখন একটু খরা পড়বে তখন এই ঘাসগুলো কিন্তু সব মারা যাবে। কারণ এই ঢালুতে কিন্তু আমরা পানি দিতে পারবো না। তো এই ঢালুর জায়গায় যদি আপনি এই যে নেপিয়ার ঘাসগুলা গাড়েন, ও সারা বছর মনে করেন উঠতেই থাকবে, আসতেই থাকবে। এই যে ও কিন্তু আসতেই থাকবে। এই জায়গাতে কারণ এই যে আমরা পানি দিতে পারবো না। এই যে ঢালু জায়গা, ওখান থেকে যে পানি নেমে গেছে। এই যে পানি নেমে গেছে, ভেঙে গেছে। এই জায়গাতে আমরা তো পানি আটকাতে পারবো না। তো এই জায়গায় যদি আপনার যে এই পাংসুং কি নেপিয়ার ঘাসগুলো দিতেন সাইড দিয়ে, তাহলে এগুলো কিন্তু সবগুলো হবে এবং সারা বছরই এখান থেকে ঘাস আসবে। আপনার পানি দেওয়ার টেনশন করা লাগবে না। তাই আপনারা যারা ভালো খামারি, অভিজ্ঞ খামারি, জায়গা যদি সুন্দর থাকে, অবশ্যই নেপিয়ার ঘাস চাষ না করে অবশ্যই পাংসুং ঘাস চাষ করবেন। পাংসুং অথবা জারা। কিন্তু নেপিয়ার ঘাস কিন্তু আপনার ওই পরিমাণ দুধ, গরুতে যেমন দুধও হয় না, গরুর স্বাস্থ্য এরকম বৃদ্ধি পায় না। তো এর পরের ভিডিওতে একটা কম্পারিজন রিপোর্ট করব ইনশাল্লাহ। সেটা হচ্ছে নেপিয়ার ঘাস, তারপর হচ্ছে এই এই পাংসুং ঘাস এবং জারা ঘাস। যদিও জারা ঘাসটা আসলে আমাদের অরিজিনাল নাম না, জারা ঘাসের অরিজিনাল আলাদা একটা নাম আছে, আমার এই মুহূর্তে মনে নাই। তো আপনারা যারা চেষ্টা করুন, আপনারা যারা অনলাইনে থাকেন, তারা হয়তো জারা ঘাসের একটা নাম বের করবেন। কারণ জারা ঘাস কিন্তু ওর নাম কিন্তু অরিজিনাল জারা না, এটা বাংলাদেশে একটা নাম দিছে, কিন্তু এটা মূলত চায়না ঘাস। আর পাংসুং ঘাসটা কিন্তু এটা থাইল্যান্ডের ঘাস এবং প্রুভেন ঘাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে, অবশ্যই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিবেন। আল্লাহ হাফেজ।